কেউ এনজিও লোন নিয়ে আমরা আজ এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। আমরা সবাই শিক্ষা ব্যবস্থা শেষ করে সরকারের বোঝা না হয়ে, দেশের বোঝা, সমাজের বোঝা না হয়ে আমরা যখন নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছি, সে সময় বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এক সিন্ডিকেট গোষ্ঠী। দেশের শুধু 9টি কোম্পানিকে সুবিধা করে দেওয়ার জন্য, শুধুমাত্র 9টি কোম্পানিকে সুবিধা করে দেওয়ার জন্য 25 লক্ষের অধিক যেখানে মানুষের জীবিকা নির্বাহ করে সেই পথটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন বর্তমান সরকার অসংখ্য শহীদের রক্ত মারিয়ে যে জায়গায় নিয়ে আসে, আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, দেশের 25 লক্ষের অধিক তরুণ উদ্যোক্তার পেটে লাথি মারবেন না। দয়া করে 9টি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য 25 লক্ষের অধিক মানুষের পেটে লাথি মারা উচিত হবে না। আপনারা জানেন যে দেশে যদি কোনো প্রোডাক্ট তৈরি করে, ম্যানুফ্যাকচার করে, সেক্ষেত্রে 7 থেকে 8% ট্যাক্স ভ্যাটের আওতায় আছে এবং আমদানি করলে 57%, যেটা অনেক বিস্তর ফারাক তৈরি করে। আমরা বিশ্বাস করি নতুন করে ভাবার সময় এসেছে। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে হাজারো তরুণ, হাজারো ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়েছে। এই মানুষগুলো রাস্তায় নামছে। আমরা চাই সবাইকে নিয়ে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে। আমাদেরকে আপনারা এই সুযোগ করে দেন। বৈধ আমদানি নীতিমালা, বৈধ এবং স্বচ্ছ এই নিয়ে নীতিমালা নিয়ে কাজ করতে, এবং বিটিআরসি চাইলে রাতারাতি আমাদের উপরে একটা নিয়ম চাপিয়ে দিতে পারে না। আমাকে নিয়ে বসে, সমগ্র ব্যবসায়ীদের নিয়ে বসে ব্যবসায়ী সংগঠনের কথা বলে সুন্দর একটা নীতিমালা তৈরি করুন, যেটা হয় গ্রাহক বান্ধব। একটা মানুষ একটা ইউজ ফোন বিক্রি করবে, এর জন্য রেজিস্টার প্রসেসটা খুব ইজি করে প্রত্যেকটা বিষয়ে পার্টিকুলারলি ক্লিয়ার করেন আপনারা এক্স্যাক্টলি কী করতে চান, এবং কোনো সিন্ডিকেট না। আমাদের জন্য ইম্পোর্ট খুব সহজ করে ডিউটিটাকে সহনীয় করেন, তাহলে দেখবেন সব কিছুই হবে। একটা জিনিস মনে রাখবেন, মানুষ চোরাই পথ তখনই বেঁচে যায় যখন তার ডেভেলপমেন্ট থেকে যায়। তাহলে মানুষ কখনো আনঅফিসিয়াল বা চোরাই এই এক্সেসে চাইতো না। মানুষ অবশ্যই বৈধভাবে, আমরাও বৈধভাবে ব্যবসা করতে চাই। কিন্তু যে আইন হয়েছে, আমরা এই আইনের কোনো পরিবর্তন চাচ্ছি না, কিন্তু আমরা এই আইনের সংশোধন চাচ্ছি। এই আইনটা হবে, এই আইনটা যেন হয় হচ্ছে জনবান্ধব আইন, সরকারের বিপক্ষে না। আমরা সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়েই ব্যবসা করতে চাই। সেক্ষেত্রে আমি বাংলাদেশ সরকার এবং বিটিআরসি এনইআরকে জানিয়ে দিতে চাই, আমরা আপনাদের সাথে একত্রতা প্রকাশ করে আমরাও বিজনেস করব, কিন্তু আপনাদেরকে কোনো পদক্ষেপ নিতে গেলে, কোনো কিছু কার্যক্রম পরিচালনা করতে গেলে অবশ্যই আমাদের ব্যবসায়ীদেরকে সাথে নিয়েই করা উচিত। সিন্ডিকেট যেভাবে এদিকে নিয়ন্ত্রণ করছে, তারা চায় তারাই শুধু বাংলাদেশে ব্যবসা করবে। এটি হতে দেয়া যাবে, এটি রুখে দিতে আমরা সোচ্চার আছি। আমরা রংপুর থেকে বাংলাদেশ বিজনেস কমিউনিটির সাথে একত্রতা প্রকাশ করে যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রাম এবং যে কোনো কর্মসূচিতে রংপুর থেকে আমরা অংশগ্রহণ করব, এটি আমাদের দৃঢ় অবস্থান আমরা জানিয়ে দিচ্ছি।